হ্যালো এভরিওয়ান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে হলো যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার শিখব এবং স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি সেটি শিখব। সো এনজয় দ্য ক্লাস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো, প্রথম হলো যে একটা সাবজেক্ট থাকবে, তারপর এম, ইজ, আর হতে পারে, তারপর হলো যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, তারপর হলো যে অবজেক্ট। তাহলে কন্টিনিউয়াস মানে হলো যে ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো যে বর্তমানে চলমান কোনো ঘটনা বা কাজ। তাহলে আয়ের সাথে হলো যে সবসময় এম হয়, আমরা জানি। হি, শি, ইট, নেম অর্থাৎ সিঙ্গুলার কোনো পার্সন থাকলে বা নাম থাকলে সেক্ষেত্রে হলো যে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করি। ইউ, উই, দে, প্লুরাল কোনো কিছু থাকলে সেক্ষেত্রে হলো যে আমরা আর ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো যে বর্তমানে চলমান কাজ। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি এখানে, যেমন আমি একটি বই পড়ছি, তাহলে এই কাজটি হলো যে আমি বর্তমানে করছি, সেক্ষেত্রে হলো যে আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক। তাহলে এই যে সাবজেক্ট আছে, তারপর হলো যে অক্সিলারি ভার্ব আছে, তারপর হলো যে এই যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তারপর হলো যে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর সে রাতের খাবার রান্না করছে, এই যে কাজটি কি বর্তমানে চলমান, সে রাতের খাবার রান্না করছে। শি ইজ কুকিং ডিনার, শি ইজ কুকিং ডিনার। এই যে সাবজেক্ট আছে শি, তারপর হলো যে অক্সিলারি ভার্ব আছে ইজ, তারপর হলো যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তারপর হলো যে অবজেক্ট হিসাবে এটি আছে। তাহলে এই যে শি ইজ কুকিং ডিনার, এটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সে ফুটবল খেলছে, কাজটি হলো যে চলমান আছে, সে ফুটবল খেলছে। তাহলে হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। তারপর তারা টিভি দেখছে, কাজটি কি চলমান, তারা টিভি দেখছে। দে আর ওয়াচিং টিভি, দে আর ওয়াচিং টিভি। তারপর আমরা ইংরেজি শিখছি, আমরা প্রতিনিয়ত হলো যে ইংরেজি শিখছি, আমরা ইংরেজি শিখছি। তাহলে উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। তাহলে কাজটি কি চলমান আছে, বর্তমানে চলমান আছে, সেজন্য হলো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি অতীতে চলমান হতো সেক্ষেত্রে হলো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো, এবং ভবিষ্যতে চলমান হলে সেক্ষেত্রে হলো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতো। তারপর তুমি একটি চিঠি লিখছ, তুমি একটি চিঠি লিখছ। তাহলে এই যে তুমি একটি চিঠি লিখছ, এটা হলো যে বর্তমানে চলমান। ইউ আর রাইটিং আ লেটার, ইউ আর রাইটিং আ লেটার। তারপর শিশুটি হলো যে ঘুমাচ্ছে, এটি বর্তমানে চলমান। তাহলে দ্য বেবি ইজ স্লিপিং, দ্য বেবি ইজ স্লিপিং। তারপর শিক্ষার্থীরা হলো যে শ্রেণীকক্ষে পড়াশোনা করছে, এই যে শিক্ষার্থী আছে তারা হলো যে শ্রেণীকক্ষে কি করছে, পড়াশোনা করছে। দ্য স্টুডেন্টস আর স্টাডিং ইন দ্য ক্লাসরুম, এই যে স্টুডেন্টস আছে এটা হলো যে সিঙ্গুলার না প্লুরাল, সেক্ষেত্রে হলো যে আমরা আর ব্যবহার করেছি, স্টাডিং ইন দ্য ক্লাসরুম। মাই ফাদার ইজ ড্রাইভিং আ কার, আমার বাবা একটি গাড়ি চালাচ্ছেন। তাহলে কাজটা কি চলমান, এই যে গাড়িটা হলো যে কি চলতেছে, উনি হলো যে ড্রাইভ করতেছে। তাহলে মাই ফাদার ইজ ড্রাইভিং। তারপর পাখিরা আকাশে উঠছে, এই যে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কে, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কে। তাহলে এই যে বাক্যগুলো দিয়েছি আমি, প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, কন্টিনিউয়াস টেন্স মানে হলো যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বর্তমানে চলমান বোঝালে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অতীতে চলমান বোঝালে সেক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং ভবিষ্যতে যদি চলমান বোঝায় সেক্ষেত্রে হলো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। তো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।